হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ইব্রাহিম মনে বড় আশা আছে, অনেক কিছু কল্পনা জল্পনা করতেছি, আপনি আমাকে নবুয়ত দান করেছেন, তো আমি চাই এই নবুয়তের ধারা আরো দীর্ঘায়ু হোক। আল্লাহ আমাকে এমন একটা সন্তান দেবেন যে সন্তান হবে ধৈর্যশীল। এইভাবে দোয়া করছে রহমাতুল্লাহ আলাইহি শায়খ বলেন, ভারতের উপমহাদেশের মধ্যে যিনি মুরাব্বি ছিলেন, উলামায়ে কেরামের মুরাব্বি বিতাড়িত করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন, হযরত মাহমুদ হাসান দেওবন্দি শায়খ বলেন, দেওবন্দ মাদ্রাসার শায়খুল হাদিস, শায়খুল মুদাররিসিন, বুখারী দরস দিতেন। ওই গরুটা ঈশা মাহমুদ হাসান যেখানে বসে দরস দিতেন, সেই সোজা পয়সা থাকতো, গরুকে কুরবানি করবে, বলতেছে গরু আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করব, তুমি রাজি না। কুরবানির দিন আসছে, কুরবানির মাঠে নিয়ে গেছে, এখানে জবাই করবে, গরু দুই চোখের থেকে অজনে পানি ঝরতেছে, মাহমুদ হাসান দেওবন্দির চোখের থেকে পানি ঝরতেছে। আবার আমি তোকে এত ভালোবাসলাম, জীবনে এ পর্যন্ত আমি তোকে লালন পালন করলাম, সব কিছু করেছি আমার মালিককে সন্তুষ্ট করার জন্য, আমার প্রিয় তুমি, কোরবানি তো তোমার ছাড়া করতে দেওয়া যাবে না, জানোয়ারি কোরবানি হবে, তুমি আমার লালিত পালিত জানোয়ার, আমি তোমাকে এখন আল্লাহর রাস্তায় কোরবানি দেব, তুমি প্রস্তুতি হয়ে যাও। গরুকে ধরতে হয় না, গরু গর্দান উঠাইয়া দেয়। মাহমুদ হাসান দেওবন্দি গলায় শুনলেন, मोहब्बत कैरवन का उस्तखानम तू दिया करद क्या साई गले चंदन पूजा निस्वन शवर पूरा। না না না, আপনার নবী আপনার খলিলুল্লাহ স্বপ্ন যা দেখেছেন ঠিক, আপনি আমাকে জবে করে দেন, তো জবে করার সময় আমার থেকে কোনো বেয়াদবি হবে না, এখানে নারাজির কোনো আচরণ পাবেন না। আল্লাহর পথে উৎসর্গ করতে গিয়ে যারা যারা সাবিরিন ধৈর্যশীল ছিলেন, তাদের মধ্যে থেকে আমি সাইলেন্ট। এইভাবে বাপকে সাহায্য, ওই কথায় বাবা কোরআন কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, সাহায্য করেছিলেন। কি দোয়া করছেন?